শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল প্রায় ওই 9:30 নাগাদ। তো সকালে আজকে একটুখানি লেবু কেটেছিলাম, মৌসম্বি লেবু। তো এখানে কিন্তু এতগুলো আমার না, এখানে মায়েরও আছে। আর ছোটো ছোটো করে পিস করছি বলে মনে হচ্ছে যে অনেকগুলোই আছে। তো সকালে খেয়েছি একটু লেবু রসই খেয়েছিলাম, লেবু রস এক্সট্রা করে খাইনি, এরকম করে একটু লবণ দিয়ে মাখিয়ে না খেতে ভালোই লাগে। তো আজকে দুপুরে সেভাবে রান্নাবান্না কোনো কিছু শ্যুট করা হয়নি বলতে কিছু করার মতো সেরকম নেই। শুধু ভাত আর দই খাবো। তো ভাতও করা আছে, কালকে যে ভাত ছিল সেটা রয়ে গেছে। আর শুধু দই এনে ওই দই দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে। আজকে আর কিছু রান্নাবান্না কিছু করার মতো সেরকম কোনো মুডই নেই আর কি। আর রান্নার যেহেতু কোনো কাজ নেই, তো তার জন্য ভাবলাম কি যেগুলো পেন্ডিং কাজ পড়েছিল আর কি সেগুলো করব। তো তার মধ্যে সবচাইতে বড় কাজ ছিল এটাই, ছোলাটা কবে থেকে ভাবছি যে ছাতু করে রাখবো, তো সেটাই আর করে সময় উঠতে পারছি না আমি। তো এটাকে একটুখানি প্রথমে বেছে নিতে হয়, বেছে নিতে বলতে যে খোলাগোলা যে আছে চানার যে খোলাগোলা এক্সট্রা সেগুলো ফেলে দিব। এর আগে তো এই খোলা সুদ্ধা পেশা হয়েছিল, কিন্তু সেটা না একটুখানি ভালো লাগে না। মানে যখন শরবতটা খাই তখন শরবতে যতই চেলে দিই না কেন, তবু শরবতের ওপরে না আমার একটু ভেসে ভেসে থাকে কালো কালো। তো তার জন্য আজকে এখানে মা এখন সমস্ত ছোলার খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছে, তারপরে একটুখানি রোদ খাওয়াবো। কেন অনেকদিন থেকে পড়ে আছে, এটা গরম করলেও চলতো কিন্তু রোদই খাইয়ে দিলে হয়ে যাবে। তো এটাকে তার মধ্যে আজকে পিসবো। আরও কিছু পেন্ডিং কাজ ছিল, তো সেগুলো আজকে করা হয়েছে। যেহেতু রান্নার কোনো কাজ নেই, তার জন্য ভাবলাম কি অন্য কাজগুলো করি। আজকে ধোয়া কাচাও করা হয়েছে কিছু, আর সেগুলো আর শ্যুট করা হয়নি, কেন এত কিছু না দেখানোও যায় না, আর ভিডিও বড় হয়ে যায় প্রথমত। তো তার জন্য অনেক কিছু মানে ছেড়ে দিতে হয় আর কি। তো এখানে এখন মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি এটাকে পেস্ট ভালো করে মিহি পিষে নেবো আর কি। তারপরে আজকে আর ছেঁকবো না, কারণ যেহেতু আমি তো অলরেডি খোলাটা ছেড়ে দিয়েছি আর কি, খোলাটা ফার্স্টে পরিষ্কার করে দিয়েছি। তো তার জন্য আজকে আর এক্সট্রা করে চালতে হবে না আমাকে, একটুখানি মিহি করে পিষলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখো, এখানে 2-3 বার পিষার পরে আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো সেটা আর 2-3 বার করার পরে মোটামুটি কমপ্লিট। তো এখানে দেখো ছাতু কিন্তু মোটামুটি খারাপ বেরোয়নি। আর বাইরে যে কিনি আমরা বাজার থেকে, কেনা ছাতুর থেকেও কিন্তু এই ছাতুটা খেতে না বেশি ভালো হয়, এটা একটা অন্যরকম টেস্টি থাকে। তো সাধারণত আমি এভাবেই ছাতু বানাই বাড়িতে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম। এখন বাজে ওই 6:30 বাজেনি, এখনও 6টা 17 কি 18 এরকম বাজে আর কি। তো চলো এখন ফার্স্টে যাবো রান্নাঘরে, আর মা দেবে সন্ধ্যা। তো আজকে করবো একটু চাউমিন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার, কিছু রেসিপি শেয়ার করবো না, ওই আর কি কি করছি বিকেলে কি খাচ্ছি সেটাই শেয়ার করব। আর পেছনে সব জামা কাপড় ঝুলছে, আমরা তো ঘরেই জামা কাপড় মেলি। তো এখন যাবো সোজা রান্নাঘরে। তো চলো ভাবলাম কি তোমাদেরকে সঙ্গে নিয়েই বিকেলের ব্লগটা শুরু করি। আজকে দুপুরে তো সেভাবে কিছু খাওয়া হয়নি বলতে শুধু খেয়েছিলাম কি বলো, দুপুরে আজকে শুধু খেয়েছিলাম দই আর ভাত। তো তার জন্য সেটা আর কি শেয়ার করব। তো এখন ওই জন্য করবো ম্যাগি। একটা ম্যাগি আছে আর চাউর প্যাকেট আছে, তো সেটা মিলিয়েই করা হবে, জাস্ট সিম্পল পেঁয়াজ দিয়ে করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য। অ্যাকচুয়ালি চাউমিন মানে ছিল দুটো দিয়েছি, আর একটা দিয়েছি ম্যাগি। আর এখানে যখন আমি সেদ্ধ করি অ্যাকচুয়ালি ম্যাগি হোক বা চাউমিন হোক, তখন করি একটু সাদা তেল দিয়ে দিই। তাহলে হয় কি মানে সেদ্ধ হওয়ার পরে একটু ছাড়া ছাড়া থাকে, অতটা লেগে লেগে থাকে না। এরকম করে কিন্তু তোমরাও করতে পারো। আর সামান্য দিয়েছি লবণ, যাতে লবণটা ঢোকে আর কি চাউমিনের মধ্যে। তো একটু বেশি বড় জায়গায় করলে কি খেলে খেলে থাকে আর কি, জিনিসটা জাম হয়ে থাকে না। তো তার জন্য আমি বড় গামলাতে দিয়েছি আর কি সেদ্ধটা করতে। আর এখানে আমি চাউমিন আর ম্যাগি, দেখো এটা হচ্ছে ম্যাগি আর ওগুলো হচ্ছে চাউমিন আর কি। তো দুটো একসাথে দেবো, আলাদা আলাদা করে আর দেবো না। যদি কোনটা বেশি গলে যেতে পারে হয়তো, তারপরেও কোনো ব্যাপার না, আমরাই তো খাবো, বাইরের লোক তো কেউ খাবে না, একটু একটু গললেও কোনো সমস্যা নেই। তো এখানে মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে। আর এক্সট্রা করে আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করলাম না। আর এই দেখো এই গরমের মধ্যে দেখো রান্না করছি, পুরো ঘেমে যাচ্ছি। মানে একটু আগে কিন্তু ফ্রেশ হয়ে এলাম, তারপরেও দেখো কি গরম লাগছে। মানে এখনকার গরমে না রান্নাঘর থেকে কখন বেরোবো সেটাই মনে হয়। তো তার জন্য ধরে ধরে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম প্রথমে যে রেসিপিটা শেয়ার করব, কিন্তু পরে আর সেটা আর হয়নি। তো যাই হোক, তো রেসিপি শেয়ার করতে পারছি না, যদি কোনো অন্য সময় করি তাহলে অবশ্যই শেয়ার করব। আর সেরকম তো কোনো কিছুই দিইনি, শুধু তোমার যে কি ওই পেঁয়াজ দিয়েছিলাম ব্যাস, আর কিছু না।
এর আগের দিন যেমন ক্যাপসিকাম দিয়েছিলাম ভাত ভাজাতে, ক্যাপসিকামটা থাকলে পরে ভালো লাগতো অবশ্য, কিন্তু ঘরে যা ছিল সেটা দিয়েই করা হয়েছে। আর খেতে কিন্তু খারাপ হয়নি, একটু বেশি করে সস দিয়েছি। আর কারণ সস না, যেহেতু দিদি খাবে না বলে, দিদি থাকলে সস দিতে পারতাম না এত, কারণ সসটা আমি আর মা দুজনেই পছন্দ করি। আর এখানে অল্প করে ধনেপাতা দিচ্ছি, ধনেপাতাটা ছিল অ্যাকচুয়ালি আর নষ্ট হয়ে যাচ্ছিলো, তো তার জন্য ভাবলাম কি নষ্ট করে তো লাভ নেই, তো এই ম্যাগির মধ্যে দিয়ে দিলাম, কারণ আজকে দুপুরে কোনো কিছু রান্না হয়। তো আমাদের রাতে ডিনার একদম কমপ্লিট, মাকেও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটুখানি পেঁয়াজ আর শশা ছড়িয়ে নিচ্ছি, এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সিম্পলভাবে করেছিলাম, কিন্তু বিশ্বাস করো খেতে দারুণ হয়েছিল। এর মধ্যে যদি কি ডিম ফাটিয়ে দেওয়া যেত, মানে ডিমের ভুজিয়া করে, তাহলে সেটা আরও ভালো লাগতো। আর সস আমি এক্সট্রা করেও নিচ্ছি, কারণ সস খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, এখন আমাদের এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই পর্যন্ত যারা এতক্ষণ দেখেছো আমার ভিডিওটা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতন এখানে রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।